আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মজাদার মাছের রেসিপি। সেটা হচ্ছে লইট্টা মাছের রেসিপি। তো তার জন্য আমি কিছু পরিমাণ লইট্টা মাছ নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু সুন্দর করে কেটে কুচি করে নিয়েছি। এরপর দুইটাই হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর একটা কড়াই চুলার উপরে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এখানে তেল এবং মশলা সব কিছুই একটু বেশি পরিমাণে লাগবে এই মাছটা রান্না করতে। তো এই যে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি এবং এলাচ। এটা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়েচেড়ে যখন পেঁয়াজ কুচি হয়ে যাবে তখন হচ্ছে অ্যাড করতে হবে এর সাথে আরও মশলাগুলো। তো এই রান্নাটা আসলে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই মাছটা আমি আসলে আগে কখনো খাইনি, কিন্তু একমাত্র তার কাছ থেকেই খাওয়ার পরে মনে হলো যে রান্নাটা শেখা দরকার, এতটাই টেস্টি হয়। আর আমার বাসার সবারই এটা খুবই পছন্দের একটা খাবার। তো এই যে পেঁয়াজ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একদম উঁচু উঁচু করে ১ চা চামচ আদা বাটা, তারপরে হচ্ছে ১.৫ চা চামচ রসুন বাটা। এই মাছ রান্না করতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আদা আর রসুন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমাণে পানি। পানিটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাকি যে মশলা দেব সেগুলো যাতে পুড়ে না যায়। এই যে ১ চা চামচ হচ্ছে জিরা গুঁড়া, ১ চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া এবং ১ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া। তারপরে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া এবং লবণ। মরিচের পরিমাণটাও এখানে বেশি দিতে হয়। এই মাছটা একটু ঝাল ঝাল হলে বেশ মজা লাগে খেতে। তো মরিচ হচ্ছে যারা খেতে বেশি পছন্দ করেন তারা বেশি দিয়েন, আর যারা খেতে কম পছন্দ করেন তারা কম দিলেও কোনো অসুবিধা নাই। এরপরে হচ্ছে লবণটার ক্ষেত্রে যা মনে রাখতে হবে যে লবণ মাছে থাকে, সেজন্য হচ্ছে লবণের পরিমাণটা শুরুতে কম দিতে হবে। কারণ না হলে পরে হচ্ছে মাছ হয়ে গেলে পুরোপুরি তখন লবণ বেশি হয়ে যাবে। এই যে মশলাটা আমার হয়ে গেল, তারপরে হচ্ছে আমি এখানে আলু কুচানোটা দিয়ে দিয়েছি। তো আলু কুচানোটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে তারপরে দিয়ে দিতে হবে মাছ। তবে মাছ দেওয়ার আগে জালটা অবশ্যই একদম লো করে রাখতে হবে। কারণ তা না হলে মাছটা যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাছটা নাড়াচাড়া করা হয়, মাছটা হচ্ছে নরম প্রকৃতির, সেজন্য মাছটা ভেঙে যাবে। মাছটা আর আস্ত রাখা যাবে না। তো সেই জন্য মাছ দেওয়ার পরে আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি এবং এভাবে হচ্ছে মিনিট ৫ আমি এই কম আঁচেই রান্না করব এটা। তারপরে হচ্ছে বাকি যে উপকরণ যেগুলো আছে সেগুলো আমি এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। তো আমরা জানি সামুদ্রিক মাছে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তো মেয়েদের জন্য এই মাছটা হচ্ছে অবশ্যই খাওয়া দরকার। আপনারা সবাই এটা খাবেন। আমাদের মেয়েদের এমনিতেও একটু ব্লাডের পরিমাণটা কম থাকে। তো আপনার হচ্ছে এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন, কারণ এটার কাঁটাটা বেশ হচ্ছে সফট হয়। আর এই মাছেরই হচ্ছে একটা লইট্টা ফ্রাই রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা সেখান থেকে লইট্টা ফ্রাই যেটা সেটা হচ্ছে করে নিতে পারেন। এটার টেস্টও হচ্ছে অসম্ভব মজাদার হয়, খুবই মুচমুচে। তো এই যে আমি হচ্ছে এভাবে হালকা আছে কিছু সময় ৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটা মোটামুটি সাইজের টমেটো আ ছোট ছোট টুকরা করে কিউব করে কেটে এরপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটার সাথে অ্যাড করতে হবে হচ্ছে পানি। পানির দেওয়ার ক্ষেত্রে যেই বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে পানি অতিরিক্ত দেয়া যাবে না। কারণ মাছের গায়ে আলাদা পানি থাকে। তো পানি হচ্ছে খুবই কম পরিমাণে দিতে হবে। আর বেশি পানি দিয়ে ফেললে সেক্ষেত্রে মাছ রান্না করলে টেস্টটা ভালো আসে না। মাছটা একটু কেমন যেন লাগে খেতে। তো এই যে আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি দিলাম। জাস্ট খুন্তিটা ধুয়ে একটু পানি দিলাম। আর হচ্ছে মশলাগুলো টেনে টেনে ভেতরে এনে দিলাম। এখন হচ্ছে জালটা মিডিয়াম করে, এতক্ষণ তো ছিল একদম লোতে, এখন হচ্ছে জালটা একটু মিডিয়ামের থেকে একটু হাই করে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা হচ্ছে টানিয়ে নিব।
ঝোলটা যখন টেনে যাবে, এই যে ঝোলটা টেনে গেছে, কিছু পরিমাণ ঝোল আছে, এই অবস্থায় ঢাকনা খুলে কড়াইটা কাত করে আমি পানিটা শুকিয়ে নিব। এতে দেখা যাবে, অনেকেই বলতে পারেন যে কেন কড়াইটা কাত করতে হবে, এভাবে থাকলেও তো হয়। কিন্তু দেখেন, কড়াইটা যখন আমি কাত করব, এই যে ঝোলগুলো মশলা সহ সাইডে চলে আসতেছে। তার মানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ঝোল পানিটা শুকানো হয়, তাতে দেখা যায় যে মশলা সব মাছের গায়ে লেগে যাবে। এতে দেখা যায় স্বাদ আরও বেড়ে যায়। তো এভাবে এই যে চারপাশে একটু হালকা করে দাগ দাগ লাগছে, এমন করেই আপনারা মাছটা রান্না করবেন। এই দাগ না হলে না মাছের টেস্টটা ঠিকঠাক আসে না। এভাবেই চারপাশে একটু দাগ লেগে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে মিনিট ২-৩ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলেই হয়ে যাবে আজকের লইট্টা মাছের অসম্ভব মজাদার সুন্দর একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা কেমন হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।